হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। ম্যাঙ্গো সিজনে যদি আমরা একটা ম্যাঙ্গো ডেজার্ট না খাই তাহলে কি চলে? চলুন আজকে আপনাদের সাথে একটি ম্যাঙ্গো ডেজার্টের রেসিপি শেয়ার করি। আমি চুলায় ফার্স্টে একটি প্যান বসিয়ে চুলা অন করে দিলাম। দেন চুলায় এটা গরম হয়েছে কিনা দেখলাম। দেখার পর এখানে আমি 4 থেকে 5 চামচ এখানে ঘি দিয়ে দিলাম। এখন অপেক্ষা করব ঘিটা মেল্ট হওয়া পর্যন্ত। মেল্ট হলে এখানে আমি সাথে সাথে দিয়ে দিব কিছু ড্রাই ফ্রুটস। আমার বাসায় কাজু বাদাম ছিল তাই আমি কাজু বাদাম দিয়েছি। আপনারা চাইলে এখানে কাঠবাদামও ইউজ করতে পারেন। আমার বাসায় কাঠবাদাম ছিল না তাই আমি কাজু বাদামটা ইউজ করেছি, বাট কাঠবাদাম দিলে আরো ভালো লাগতো। আমার কাঠবাদাম বাট ছিল না তাই দিতে পারিনি, আমি কাজুটাই দিয়েছি। এখন এটাকে ভালো করে ঘিতে ফ্রাই করে নেব যতক্ষণ এটা ব্রাউন হয়ে আসতেছে। এটাকে হালকা হাতে নেড়ে চেড়ে এটাকে ভালোভাবে ব্রাউন করে নিতে হবে যাতে এটা পুড়ে না যায়। ব্রাউন হয়ে আসলে সাথে সাথে এটাকে আমি কি করবো, একটা বাটিতে তুলে নিব যাতে এটা পুড়ে না যায়। আসলে পুড়ে গেলে এটা টেস্ট একদম বাজে হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। এই যে ব্রাউন হয়ে আসছে, আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। তুলে নিয়ে এটাকে আমি এক সাইডে রেখে দেবো। দেন আমি প্যানে হালকা একটু বাটার দিয়ে দিচ্ছি। বাটারটা টোটালি অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন। আমার বাসায় ছিল তাই আমি দিয়েছি, আর আমার বাটারের ফ্লেভারটা ভালোই লাগে তাই আমি বাটার এখানে অ্যাড করেছি। বাটারে মেল্ট হওয়ার পরে এখানে আমি সুজি ঢেলে দেবো। সুজিটাকে ঢেলে সুন্দর মতো এটাকে ঘি এবং বাটারের সাথে মিক্স করে নেব যাতে এটা ব্রাউন হয়ে আসে। হালকা ব্রাউন হয়ে আসলে এখানে আমরা নাড়াচাড়া করে এটাকে আরেকটু ব্রাউন করে নেব যাতে এটা পুড়ে না যায়। এভাবে এটাকে লাড়াচাড়া করতে হবে। লাড়াচাড়া করতে করতে এ পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি অনেকটাই ব্রাউন হয়ে আসছে, আর প্রয়োজন নেই। এটুকুর মধ্যে আমি এখানে ম্যাঙ্গো আর দুধের পিওরিটা এখানে ঢেলে দেবো, যেটা আমি আগে রেডি করে রেখে দিয়েছিলাম এক সাইডে। ওইটাকে এখানে ঢেলে দিয়ে আমি সাথে সাথে এটাকে লেড়ে নেব যাতে এটা মানে সুজিটা এটা যাতে সোক না করে ফেলে। তাই তাড়াহুড়োর মধ্যেই এই কাজটা করতে হবে। এই পর্যায়ে আপনার চুলাটাকে মিডিয়াম লোতে রাখতে হবে যাতে এটা পুড়ে না যায়, কারণ বড় করে রাখলে চুলা এটা পুড়ে যাওয়ার চান্স থাকে, নিচে লেগে যেতে পারে। তাই এটাকে আলতো আঁচে রেখেই আপনারা লাড়াচাড়া করবেন এবং একটু হাত চালিয়ে লাড়ানোর ট্রাই করবেন, না হলে এটা মিক্স হবে না। এটা মিক্স করতে কিছুটা সময় লাগবে, এটার জন্য আপনারা তেমন একটা প্যানিক করবেন না। আমার এখানে মনে হয়েছে খানিকটা পিওরি কম হয়েছে তাই আমি বাকি যতটুকু রেখে দিয়েছিলাম আমি অতটুকু পিওরি এখানে ঢেলে দিয়েছি। সম্পূর্ণ ঢেলে দিয়ে এটাকে ভালো মতো নাড়াচাড়া করতে হবে যাতে এটা ভালোভাবে মিক্স হয়ে যায়। মিক্স করে দেন এটাকে সুন্দর করে এটাকে ভালোভাবে মিক্স করতে হবে। মিক্স করে এটাকে মিডিয়াম লো আছে কিছুক্ষণ কুক করতে হবে যাতে এটা একটু সফট হয়ে আসে এবং খেতে আলাদাই ভালো লাগে। মিক্স করার শেষে আমি এখানে একটু নারকেল দিয়ে দিই। নারকেল আমার পছন্দ, আমি হালুয়াতে একটু নারকেল খেতে পছন্দ করি তাই আমি এখানে নারকেলটা দিয়েছি। নারকেলটা টোটালি অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, না চাইলে নাও দিতে পারেন, বাট আমার ভালো লাগে তাই আমি এখানে নারকেলটা ইউজ করছি। নারকেল দেওয়ার সাথে সাথে এখানে আমি আগে থেকে ঘিয়ে ভেজে রাখা যে কাজু বাদামগুলো ছিল এখানে আমি এগুলো অ্যাড করে দেবো। কাজু বাদামটা আমি গোটাই রেখেছি, আপনারা চাইলে এগুলাকে কেটেও দিতে পারেন, বাট আমার গোটা ভালো লাগে হালুয়াতে তাই আমি গোটাই ইউজ করেছি। এখন বাদাম দেওয়ার পরে এটাকে ভালোভাবে লেড়ে চেড়ে নিতে হবে, আর একটু খুব ভালো করে এটাকে লেড়ে চেড়ে মিক্স করে নিতে হবে। মিক্স করার শেষে এখানে আপনারা কিছুক্ষণ এটাকে চুলার মিডিয়াম আঁচে রেখে দেবেন যাতে এটা ভালো করে ময়েশ্চার গুলা সোক করে এবং যাতে খেতে ভালো লাগে। কিছুক্ষণ রাখার পরে আপনারা আপনাদের মন মতো পরিবেশন করতে পারেন। আমি একটা বাটিতে সুন্দর করে এগুলো ঢেলে নিয়েছি, ঢেলে বাদাম এবং উপরের বাটার দিয়ে এগুলোকে গার্নিশিং করেছি। আপনারা আপনাদের মনের মতো করে নেবেন। হালুয়াটা খাইতে এত মজা হয়েছে, আমি বিলিভও করতে পারি নাই হালুয়াটা এত মজা হবে। ফার্স্ট টাইম ট্রাই করলাম, তাই যদি ভিডিওতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আজকের জন্য এতটুকুই, টাটা, আল্লাহ হাফেজ।